জৈনা বাজারের একটা গ্রাম, সেটা গ্রামের নামটা হচ্ছে ধনুয়া। তো এখানে কাঁঠালের জন্য খুবই বিখ্যাত একটা এলাকায় প্রচুর কাঁঠাল হয়ে থাকে এখানে। তো আপনি মিস্টার আতিকুল ইসলাম সাহেব, এখন যে কাঁঠাল উৎপাদন হচ্ছে বা মার্কেটিং হচ্ছে, বা ধরেন আপনাদের মানে রিসার্চ বা এক্সটেনশন ডিপার্টমেন্ট যে কাজগুলো করছে, এগুলো নিয়ে আপনি কিছু বলবেন? আমি মোহাম্মদ আতিকুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা, শ্রীপুর, গাজীপুর। এখন আগে যে অবহেলিত ছিল বাগানগুলো এবং কৃষক এত কিছু বুঝতো না। এখন হর্টিস্ট ফাউন্ডেশনের মাধ্যমে, বিশ্ব ব্যাংক থেকে যে একটা হয়েছে, ওই প্রজেক্টের মাধ্যমে আগেও আমরা দিয়েছি, কৃষকদেরকে পরামর্শ দিয়েছি। মূলত বাগানগুলিতে কৃষক যে রোপণ করে তারপরে আর কোনো পরিচর্যা করে না। পরিচর্যা তারা করে না। আচ্ছা। পরিচর্যা না করার কারণে হয় কি, কাঁঠালগুলো পরিপূর্ণ হয় না। যেমন গ্রেডিং করতে হয়, যখন কাঁঠাল হয় তারপরে ওষুধ দিতে হয়, সার ব্যবস্থাপনা করতে হবে, সেগুলি তারা সাধারণত করে না। এখন আমরা তাদেরকে বুঝাচ্ছি যে আমাদের যেমন মানুষের খাদ্যের প্রয়োজন হয়, অন্য ফসলের খাদ্যের প্রয়োজন হয়, এই বাগানেরও খাদ্যের প্রয়োজন হয়। বিধায় কমপক্ষে 2 বার দিলে ভালো হয়, সুষম স্বাদ। আবার ছত্রাকনাশক, কীটনাশক যখন কাঁঠাল শুরু হয়, মুচি শুরু হয়, তখন ছত্রাকনাশক, কীটনাশক দিতে হয়। দিলে তারপরে পোকার আক্রমণটা হয় না এবং ঝরে না ছত্রাকের আক্রমণে। আর তখন কিছু সার দেওয়া লাগে, সেই সারগুলি দেওয়ানো আমরা বলছি, তারা এখন কেউ কেউ দেওয়ার চেষ্টা করছে। তো আমি যে প্রশ্নটা করতে যাচ্ছি আপনাকে, ধরেন আজ থেকে 10 বছর আগে বা 15 বছর আগে বা 5, 6, 7 বছর আগে কাঁঠাল যে পরিমাণ উৎপাদন হতো, এখন কি সেই পরিমাণ উৎপাদন হয় নাকি কমে যাচ্ছে? একটু কমে যাচ্ছে, এই কারণে যে বিভিন্ন ফ্যাক্টরির লোকজন ক্রয় করে গাছ কেটে ফেলছে। কৃষকও একটু অনাগ্রহ হচ্ছে। কারণ হলো, কৃষক যখন বাজারে নেয় তখন কিন্তু কৃষক দাম পায় না, কৃষকটা কাঁঠালের প্রকৃত দামটা পায় না। তখন দেখা যায় ওই কাঁঠাল গাছের তলেই পড়ছে। আচ্ছা আচ্ছা, আপনি যে একটা কথা বললেন যে কৃষক দাম পায় না, এটা কি কোনো কারণ আপনার কাছে আছে? আপনি কিছু বলতে চান দাম না পাওয়ার কি কারণ, বা এখানে কিছু করণীয় আছে কিনা সরকারের বা অন্য কোনো সংস্থা, যদি কিছু বলতেন? হ্যাঁ, এখন যদি এই দাম পাওয়ার জন্য, যেমন আমের জন্য জুস ফ্যাক্টরি আছে, আচ্ছা, প্রসেসিং করা, কাঁঠাল প্রসেসিং, আলুর জন্য আছে প্রসেসিং। এই কাঁঠালের জন্য যদি এরকম একটা ভালো প্রসেসিং দেশে হইতো, তাহলে এটা মূল্য কৃষক ভালো পাইতো। আচ্ছা, আপনি যেটা বলতে যাচ্ছেন যে কাঁঠালের মূল্যটা আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ এখানে অনেক মিল, কলকারখানা, ফ্যাক্টরি হচ্ছে, জমি তারা মানে চাষিরা জমি বিক্রি করে দিচ্ছে, বা কাঁঠাল মানুষ খাচ্ছেও কম। আপনি যেটার উপর জোর দিলেন যে প্রসেস করে বিক্রি করা, তখন এটা জনপ্রিয়তা আরো বাড়তে পারে। যে বাড়ি 1 থেকে 6 পর্যন্ত ওই জাতগুলো যদি আমরা সর্বক্ষেত্রে আমরা প্রসার করতে পারি, সম্প্রসারণ করতে পারি, তাহলে সবচেয়ে ভালো হবে। কারণ শুধু এক সিজনের জন্য বসে থাকা যাবে না। আপনি বলতে যাচ্ছেন যে বাড়ি থেকে যে জাতগুলো বেরিয়েছে 1 থেকে 6 পর্যন্ত, সেই জাতগুলোর জনপ্রিয়তার কথা চিন্তা করে চাষি পর্যায়ে ছড়িয়ে দেওয়া, যাতে করে চাষির এটা উৎপাদন করে, চাষ করে, এবং এটা যাতে এবং 1 থেকে 6 পর্যন্ত যে জাতগুলো, সেটা মাত্র এই সময় না, এটা রাউন্ড দ্য ইয়ার, বছরের সব সময় বিভিন্ন কোনো না কোনো কাঁঠালের জাত উৎপাদন করা যায়। আপনি তো এটাই বলতে চাচ্ছেন। যাই হোক, মিস্টার আতিক, আপনাকে ধন্যবাদ আজকে আমাদের সময় দিয়েছেন। থ্যাংক ইউ। আমরা জৈনা বাজারের একটা বিখ্যাত এলাকায় আছি যেখানে প্রচুর কাঁঠাল হয়। এখানে আব্দুল লতিফ সাহেবের বাগানে আমরা এসেছি। তো ওনার ছেলের সাথে আমার কথা হচ্ছে, মোহাম্মদ ইসরাফিল। আচ্ছা, তোমরা যে এই বছর যে কাঁঠাল এখানে উৎপাদন হয়েছে, তুমি তো আগের বছর দেখেছো, তার আগের বছর দেখেছো, তো উৎপাদনটা কি বাড়তেছে নাকি কমতেছে? এই বছর একটু কমছে, কিন্তু কাঁঠালের দাম একটু কম এখনো। কাঁঠালের দাম কম? কাঁঠালের দাম কম কেন? এখনো বাজারে পর্যাপ্ত পরিমাণ ব্যাপারী আসে নাই। আচ্ছা, বাজারে পর্যাপ্ত পরিমাণ ব্যাপারী আসে নাই। তোমাদের এই বাজারে কি অন্য দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা আসে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখান থেকে পরে কাঁঠালটা কিনে নিয়ে যায়, বিভিন্ন দেশে চলে যায়। আচ্ছা, মানে একটু আগে যেটা বলতেছিলে যে উৎপাদনও কম হচ্ছে, মানুষ খাচ্ছেও কম, বা ধরো বিক্রিটাও কম হচ্ছে, এটার কোনো বিশেষ কোনো কারণ আছে? কাঁঠাল না, এবারে উৎপাদন একটু কম আছে, আগের বছর একটু বেশি হয়েছিল, কিন্তু এবার এখনো পর্যাপ্ত পরিমাণ ব্যাপারী আসে নাই তো বাজারে, তাই বিক্রি কম চলছে। আচ্ছা, হয়তো ভবিষ্যতে আসবে। তো এমনি ভবিষ্যতে কি মানে তুমি তো তোমার বাবার সাথে কাজ করো এই বাগানে,
এটা ধরো মানে ভবিষ্যতে এটা উৎপাদনটা কি বাড়তেছে না কমতেছে, তো তোমার কি মনে হয়? হ্যাঁ, বাড়তেছে উৎপাদনটা বাড়ছে। আচ্ছা, এমনি কি আর তোমার কোনো সাজেশন আছে, তোমার কোনো পরামর্শ আছে, তুমি কিছু বলতে চাও? এবার আমাদের যদি সরকারের থেকে হ্যাঁ। ওই যে কলবের চারাগুলা আসছে B1 B2 এগুলো চারা যদি আমাদের দেয় সরকার থেকে, তাহলে আমাদের দেশের উৎপাদনটা একটু বৃদ্ধি হবে, 12 মাসে কাঁঠালটা বাজারে পাওয়া যায়। আচ্ছা, তুমি যেটা বলতে চাচ্ছ যে 12 মাসে কাঁঠালটা সরকার থেকে পাওয়া যায়, হ্যাঁ, তো সেটা তোমরা যদি মনে করো চারা পাও বা কলম পাও, সেটা তোমরা যদি ব্যবহার করলে তো ভালো হবে। আমরা এখন শাহিনুর আপার সামনে আছি, এটা জৈনা বাজার এলাকার একটা গ্রাম, এবং এখানে প্রচুর পরিমাণে আপনার হচ্ছে কাঁঠাল উৎপাদন হয়ে থাকে, যেটা আমাদের জাতীয় ফল। তো শাহিনুর আপা একজন উদ্যোক্তা, উনি হরটেক্স ফাউন্ডেশন এবং ডিইর যৌথ প্রযোজনায় যে ওনারা প্রশিক্ষণ নিয়েছেন, তো কাঁঠাল উৎপাদন করে এটাকে প্রসেস করে কিভাবে আর এটা নিয়ে বিভিন্ন ধরনের ব্যবসা করা যায় সেটা নিয়ে উনি বিভিন্ন প্রশিক্ষণ নিয়েছেন, সেই বিষয় নিয়ে একটু কথা বলবো। তো আমি যে বিষয়টা নিয়ে আমি জানতে চাচ্ছিলাম যে হরটেক্স ফাউন্ডেশন প্লাস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন আপনার হলো শ্রীপুর গাজীপুর থেকে যে আপনারা প্রশিক্ষণটা নিয়েছেন, এবং আমি যতটুকু জানি এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা কিভাবে কাঁঠালটা প্রসেস করে বিভিন্নভাবে আরও আপনারা ব্যবসা করতে পারেন, আপনারা উদ্যোক্তা হতে পারেন, এই ধরনের প্রশিক্ষণ নিয়েছেন। তো আপনি এই সম্পর্কে কিছু বলবেন? হ্যাঁ, আমাদের আগে তো জানতাম না কাঁঠাল দিয়ে এত কিছু হয়, তারপরে প্রশিক্ষণ নিয়ে জানতে পারলাম যে কাঁঠাল দিয়ে অনেক আইটেমের পণ্য হয়। আমরা শিখছি আচার, জ্যাম, জেলি এগুলা শিখে আমরা বিক্রি করতেছেন। হ্যাঁ, বিক্রি তো করতেছি। এই প্রশিক্ষণটা হয়েছে কবে আপনাদের জন্য? আপনি কবে প্রশিক্ষণটা নিয়েছেন? আমার 2 বছর রানিং আমাদের প্রোগ্রাম একটা হটেক্সের হইছে, কন্ট্রাক্ট হইছে 5 বছরের জন্য। 2 বছর 5 বছরের জন্য আপনাদের সাথে চুক্তি হয়েছে? হ্যাঁ, চুক্তি হয়েছে। আমরা 5 বছর থেকে 2 বছর রানিং চলে গেছে, 3 বছরে পড়ছে। 3 বছরে পড়ছে। হ্যাঁ, তো এটা কি ওনারা কি আপনাদের খোঁজ খবর নেয়, কি কৃষি হ্যাঁ, সম্প্রসারণ হ্যাঁ, দপ্তর থেকে সব। আপনার কাছে আসে? আমাদের তো যোগাযোগ আছে স্যারেদের সাথে, ওনারা আমাদের যোগাযোগ নিয়ে আমরা কিভাবে কোন জায়গায় বিক্রি করলে ভালো হবে, আচ্ছা, কার সাথে যোগাযোগ করলে আমরা প্রসেসিং করে বিক্রি প্রসেস করতে করে পারবো। মানে কাঁঠালটা প্রসেস করে কিভাবে আরো বিক্রি বিক্রি বাড়ানো করানো যায় আমাদের, ব্যবসা বাড়ানো, হ্যাঁ। সেটা আপনি করছেন। আপনার ব্যবসা কি এই এলাকার মধ্যে? ইনপুটারদের সাথে আমাদের যোগাযোগ করে দেয় ওনারা। আচ্ছা আচ্ছা, আপনার এই ব্যবসাটা কি এখানেই নাকি এখান থেকে আশেপাশে আরো অন্য কোথাও আছে, আপনি চেষ্টা করছেন? আশেপাশে দেওয়ার চেষ্টা করছি, লোকাল জায়গায় দোকানে লোকাল জায়গায় দোকানে, দেওয়ার হ্যাঁ। চেষ্টা করছেন। আমার সামনে যিনি আছেন রফিক ভাই, উনি এই জৈনা বাজারে অনেক বছর যাবত আপনি কাঁঠালের ব্যবসা করে থাকেন, এবং কাঁঠাল আমাদের জাতীয় ফল আপনি জানেন। এবং আমি যেটা আপনার মুখ থেকে শুনলাম আজকে, যে আপনাদের এখান থেকে কাঁঠালটা নোয়াখালী বিভিন্ন জায়গায় যায়, সিলেট যায়, নোয়াখালী যায়, ওরা নেয়, খুলনাও যায়, বিভিন্ন জায়গায়। এখানে কাঁঠালটা আপনারা কিভাবে ক্রয় করেন কিভাবে? এই মনে করি 20টা 50টা করে নিয়ে তখন এটা আচ্ছা, আপনি গাড়ি প্রতি কেনেন, পরে আপনারা ট্রাক দিয়ে ভাড়া করে নিয়ে যায়? ট্রাক ভাড়া করে নিয়ে যায়। যেমন এই ভাই আছে, উনি উনি আসছেন ব্যাপারী, নোয়াখালী থেকে আসছেন, নোয়াখালী থেকে উনি ট্রাকে করে আজকে নিয়ে চলে যাবেন। চলে যাবে। আচ্ছা, তো কাঁঠালের ব্যবসা কি আস্তে আস্তে বাড়তেছে না কমতেছে? বাড়তেছে, আজকে থেকে বাড়বে আরো, পহেলা সিজন তো। আচ্ছা, আস্তে আস্তে আরো বাড়বে। বাড়বে। তো আপনাদের এখানে তো প্রচুর কাঁঠাল হয়, হ্যাঁ, কাঁঠাল হয়। তো আপনাদের কাঁঠাল যাতে ভালো হয়, আরো সুন্দর হয়, এটা নিয়ে আপনি কিছু বলতে চান সরকার বা কোনো প্রতিনিধিকে কিছু বলতে চান আপনি, যাতে আপনার ব্যবসাটা ভালো করতে পারেন? সরকার মানে কি মানে পার্টিগুলি একটু বেশি থাকলে, মানে পার্টি একটু থাকলে উন্নত হয় আর কি, এটাই। আচ্ছা, সরকারের মাধ্যম থেকে হ্যাঁ, এটাই মানে সহযোগিতা করতেছে। কাঁঠাল আমদানি হয় বেশি, বা বেচা কেনা হয় বেশি, তখন যাতে আপনি আরো ভালো ব্যবসা করতে পারেন আপনারা চাচ্ছেন। যাই হোক, রফিক ভাই, আপনাদের ব্যবসা আরো ভালো হোক সেটা কামনা করে আপনাকে ধন্যবাদ, আপনাদের সময় দিয়েছেন। আসসালামু আলাইকুম। খোকন ভাইয়ের সামনে আছি। খোকন ভাই একজন মানে ওনার বাড়ি হচ্ছে নোয়াখালীতে। যে আমার বাড়ি নোয়াখালী। নোয়াখালী কোথায় আপনার বাড়ি? আমার বাড়ি নোয়াখালী বেগমগঞ্জ থানা। বেগমগঞ্জ থানা। নোয়াখালী থেকে আপনি আসছেন, এখান থেকে কাঁঠাল কিনে আপনি নিয়ে চলে যাবেন, পরে নোয়াখালী বিক্রি করবেন। এখান থেকে কাঁঠাল কিনে নোয়াখালীতে চলে যাবো। আচ্ছা, নোয়াখালী থেকে কাঁঠাল হয় না নাকি? না, নোয়াখালী আমাদের কাঁঠাল হয় না। আমাদের কাঁঠালের আমরা এখান থেকে কিনে নিই, তারপরে মনে করো নোয়াখালী বেচা কিনি করি। এখান থেকে কিনে নিয়ে নোয়াখালী বেচা কিনা নোয়াখালী করেন। বেচা কিনি করি। কত বছর ধরে এই ধরনের কাজ করতেছেন? এটা তো এখান 30 বছর ধরে এখান থেকে 30 বছর ধরে করতেছেন।
যেহেতু নোয়াখালীর কাঁঠাল হয় না, তার মানে ওই এলাকার মানুষ কাঁঠাল খুব পছন্দ করে। জি আচ্ছা, আপনি যে ব্যবসা করেন দেখে আপনার লাভ থাকে, ভালো হয় মোটামুটি? ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের আচ্ছা। সবসময় দার্লিং দিই। আচ্ছা, তো খোকন ভাই আপনার ব্যবসা সুন্দর হোক, ভালো হোক সেটা কামনা করে আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সময় দিয়েছেন। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ আল্লাহ রাসূল দোয়া করবেন আপনারা। নুরুল ইসলাম ভাই, আপনি কত বছর ধরে কাঁঠালের ব্যবসা করেন? অনেক দিন থেকে, কত বছর? অনেক দিন যাবত করতে। আচ্ছা, অনেকদিন যাবত ব্যবসা করেন। তো কাঁঠালের ব্যবসা আগে কেমন ছিল, এখন কেমন হচ্ছে? আগে তো অনেক কাঁঠাল উঠতো, আর মিল কারখানা হয়ে কাঁঠাল কমে গেছে। মিল কারখানা হয়ে কাঁঠাল কমে গেছে? মিল কারখানা কি জায়গা খেয়ে ফেলেছে? জায়গা খেয়ে খাইছে। আচ্ছা, মানুষ কি আগের মতো কাঁঠাল খায় নাকি কম খায়? এখন কম খায় কাঁঠাল। এখন কাঁঠাল মানুষ কম খায়। আচ্ছা, ভবিষ্যতে কি এরকম কি আরো কমবে না বাড়বে? আপনার কি মনে হয় কাঁঠাল বলা উৎপাদন যাচ্ছে না, বলা যাচ্ছে আস্তে আস্তে গেলে কমে যাইতেছে কাঁঠাল। আস্তে আস্তে কমে আসতেছে? এখান থেকে কাঁঠাল বাংলাদেশে কতগুলি এলাকাতে যায়? অনেক এলাকায় যায়, যেমন সিলেট, চিটাগাং, চিটাগাং, নোয়াখালী, তারপর হ্যাঁ খাগড়াছড়িও যায়। খাগড়াছড়িও যায়। আচ্ছা 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 আচ্ছা। আরে ওখানে আনছো। আর একটা বিষয় হচ্ছে যে ভাই, যে আপনি যেটা বললেন যে কাঁঠালের উৎপাদন কমতেছে, বাংলাদেশের যে কোনো জায়গায় এই জয়নাবাজারের কাঁঠাল যায়। জয়নাবাজারের কাঁঠাল বিখ্যাত অনেক। আচ্ছা, কাঁঠাল তো আমরা কোয়া বের করে খেয়ে ফেলি, কিন্তু এখন তো সরকার বলতেছে, বিভিন্ন কোম্পানি বলতেছে যে প্রসেস করে বিক্রি করে, যেমন আচার বানানোর জন্য, জ্যাম জেলি বানানোর জন্য, যাতে আপনি রেখে পরেও খেতে পারেন। এটা সম্পর্কে আপনি কিছু বলবেন? এটা সরকার যদি বানাইতে আমাকে তার ভিতরে আরো ভালো, তাহলে আপনাদের ব্যবসা ভালো হবে। ব্যবসা ভালো হবে। কাঁঠাল তো অত্যন্ত উপকারী একটা ফল, হ্যাঁ হ্যাঁ। শরীরে। শরীরের জন্য এটা কাঁঠাল ভিটামিন। হ্যাঁ, কাঁঠাল খুব ভালো একটা ভিটামিন ফল। তো কাঁঠাল তো আপনি যেটা বললেন যে আগের মতো আমরা খাই না, উৎপাদন কমছে, ফলন। আগে তো অনেক বেশি কাঁঠাল, 1 টাকা হলে একজনই খাই ফেলাইতো। 1 টাকা হলে একজনই খাই ফেলতো। আমাদের এই কাঁঠাল সারা বাংলাদেশের জন্য জয়নাবাজার বিখ্যাত বাজার কাঁঠালের জন্য, এবং অত্যাধিক অনেক মিষ্টি সুমধুর কাঁঠাল এই শ্রীপুরে হয়। সারা বাংলাদেশের শ্রেষ্ঠ এই জন্য বলা হয়, শস্য শ্যামলা শ্রীপুর মিষ্টি কাঁঠালে ভরপুর।